প্রিয় বন্ধুগণ, শেখ হাসিনা একটি কথা বলেছে। এই কথাটা বাংলার বুকে যিনি উজ্জ্বল নক্ষত্র তৈরি করে পৃথিবীর বুকে আমাদেরকে আরেকবার পরিচিত করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমি একটি উক্তি স্মরণ করে দিতে চাই। মহামান্য মাননীয় প্রধান উপদেষ্টা শেখ হাসিনা এখন কলকাতা বা দিল্লি আছে, জানি না কোথায় আছে। সে বলেছে, আমি সীমান্তে আছি, হুট করে যে কোনো সময় ঢুকে যাব। জনাব পৃথিবীর ইতিহাসে স্বনামধন্য ব্যক্তি ডক্টর ইউনূস, আপনাকে এই কথাও সে বলেছে, পদ্মার সেতু থেকে আপনাকে টুস করে ফেলে দিয়ে যাতে না মরে সেই ব্যবস্থা করা হবে। সেই মহিলা শেখ হাসিনা এখন বাংলাদেশে নাই। সেই জুলুমবাজ সরকারের প্রধানমন্ত্রী এখন বাংলাদেশে নাই, পলাতক। তার উক্তিটা আপনাকে মনে করিয়ে দিচ্ছি। তার সহচরেরা, তার অনুগতরা এখনো বাংলাদেশে আপনার সরকারকে অস্থিতিশীল করার মানসিকতা নিয়ে কাজ করছে। তাই আজকে এই কর্মজীবী দলের দাবি আপনার কাছে, বাংলাদেশের মানুষ আপনার কাছে চায়, যারা খোকনকে নির্দেশ দিয়ে গুলি করেছে, যারা মুগ্ধকে গুলি করে হত্যা করেছে, তারা তো আজও বাংলাদেশের সব আনাসে কানাসে এখনো প্রশাসনে বসে আছে ঘাপটি মেরে। প্রিয় বন্ধুগণ, আজকে তাই এই জন্য প্রমাণ করে দিতে চাই, এখনো আশুলিয়ায় কেন অশান্তি, এখনো কেন কোনাবাড়িতে গার্মেন্টস বন্ধ, এখনো কেন গাজীপুরে গার্মেন্টস বন্ধ, তাদের প্রেতাত্মারা এখনো আছে। এই আজকে একটি পত্রিকায় আমি দেখেছি, একজন সাবেক সভাপতি একটি বিবৃতি দিয়েছে, এই সাবেক সভাপতির আমলে বাংলাদেশে গার্মেন্টসকে ধ্বংস করে হিন্দুস্তানে নিয়ে যাওয়ার এই পায়চারা করেছিল এই ব্যক্তিটি। এটা শুধু আপনাকে নয়, আপনার সরকারকে আজকে বাংলাদেশে মানুষের কাছে অপমান করার যে প্রয়াস নিচ্ছে, এদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত বলে জনগণ মনে করে। শেখ হাসিনার কথা উল্লেখ করে বলতে চাই, শেখ হাসিনা বলেছে, আওয়ামী লীগ যদি ক্ষমতা চলে বিএনপি জামাত 1 কোটি আওয়ামী লীগকে হত্যা করবে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, আমার নেতারা বলতে পারে, একটা আওয়ামী লীগের কর্মীর গায়ে আমরা হাত উঠাই নাই। স্বাধীনতার সপক্ষের লোক আমি বিশ্বাস করি না শেখ হাসিনা তোমাকে। যদি তোমার বাবা মুক্তিযুদ্ধের সপক্ষের লোক হতো, তাহলে 1 মিনিটে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে নিজের দল আওয়ামী লীগকে জবাই করে বাকশাল তৈরি করতো না, সকল সংবাদপত্র বন্ধ করে দিত না। তাই আজকে আমরা স্পষ্ট বলে দিতে চাই, আমরা আপনার সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব, এটা ইতিহাস বলে। কারণ আমার নেতা তারেক রহমানের 5 আগস্টের পর শব্দ চয়ন দেখেন, তার বক্তব্যগুলো দেখেন, তার কথাগুলো দেখেন, তার সাংগঠনিক নির্দেশগুলো দেখেন, তার রাষ্ট্রনায়কত্বমূলক বক্তব্য দেখেন। এটাই প্রমাণ হয় বাংলাদেশের শহীদ জিয়ার এই জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানই পারবে বাংলাদেশের গণতন্ত্রকে অটুটে রাখতে, সংবিধানগুলোকে আপনার মাথার উপরে রেখে কাজ করার সুযোগ দেওয়ার জন্য তারেক রহমানই যথেষ্ট। তাই আমার নেতা তারেক রহমানের মামলা কেন এখনো প্রত্যাহার হলো না? বাংলাদেশের মানুষ চায় তারেক রহমান দেশে আসুক, তারেক রহমান কথা বলুক, যেই কথাগুলো দীর্ঘদিন বলে আসছে বিদেশে থেকে, 10,000 কিলোমিটার দূরে থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে যে উৎসাহ দিয়েছে, সেই উৎসাহের মধ্যে দিয়ে 28 তারিখে যেই সমাবেশ, সেই সমাবেশে প্রমাণ করে দিয়েছিল সরকার থাকবে না। সেদিন মেহেদি কংগ্রেরা, হারুন বিপ্লব কংগ্রেরা, তোমরা সেদিন হঠাৎ করে বিচারপতির বাসভবনের ঢিলা মেরে বিএনপির নেতা কর্মীদেরকে গ্রেফতার করে বাংলাদেশে
গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল, বিএনপিকে চিরতরে ঘর থেকে বের করে দিতে চেয়েছিল। আল্লাহর কি রহমত, ছাত্র বৈষম্যর আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন, শেখ হাসিনা তুমি নাই, আছে এমন এক ব্যক্তি, যে ব্যক্তিটিকে তুমি 14 তলা পর্যন্ত পায়ে হেঁটে হাজিরা দিতে বাধ্য করেছ, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা।